সালাম আলাইকুম, কেমন আছেন? আজকে দেখেন আমার এই বাড়িতে যে গরু আছে আমাদের, এটা বিদেশি গরু, ফ্রিজিয়ান জাত। এটা এই গরু দেখেন, এই দুটাই, এই গরু এটা, এটার মা এটা, এর বাচ্চা এটা। আমরা এর বাছুর এটা, লক্ষ্য করে দেখেন মুখ চোখ সব সাদা, এই যে একেবারে মুখ সাদা সাদা। এই যে কাছে একটু জুম করে আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরাটা। আচ্ছা, এদের জিবা সাদা হবে, হ্যাঁ, এবং সাইজটা খুব লম্বা। এবং এখন আমি যে খাবারগুলো দিচ্ছি, এটা হলো আখের হলো গোড়ার ড্যাপ এগুলান। এই যে আখের গোড়ার ড্যাপ, এই যে দেখেন আমি এদেরকে খাওয়াচ্ছি। গ্রামীণ পরিবেশ আছে এখানে, কিন্তু আমরা গরু লালন পালন করি। এখানে কোনো রকমের ফিড বা আর্টিফিশিয়াল কোনো খাবার নাই, একেবারে ন্যাচারাল খাবার দিয়ে গরু আমরা লালন পালন করি। এই যে দেখেন আমি খাবার দিচ্ছি এখানে, এলে আমি ভয়ে কাছে যেতে পারতেছি না যদি ঢিস দিয়ে দেয়। আর গরু অনেক বড় লম্বা, এবং গরু এটা আমার এই পাশের ওই পাশের গরুটার আমাদের সকাল এবং বিকালে মিলে 10 কেজির উপরে দুধ হয়, স্বাভাবিক সাধারণ খাবার খেয়ে, একেবারে ন্যাচারাল। এই গরুর দুধ থেকে আমরা ঘি তৈরি করি, কাঁচাগোল্লা তৈরি করি, যা দিয়ে আমাদের বাড়ির চাহিদা পূরণ করা হয়। হ্যাঁ, আপনারা যারা বাড়িতে গরু লালন পালন করতে চান, এরকম গরু আপনারা বাড়িতেও লালন পালন করতে পারেন। আমি আরো একটু ভালো করে দেখে আপনাদেরকে, আপনারা সে পর্যন্ত দেখতে থাকেন, আমি খাওয়াবো। হ্যাঁ, গরুকে দেখেন, এই যে গরু, এই যে দেখেন আমরা গরুকে খাওয়াচ্ছি। গরু কিন্তু অনেক বড় লম্বা। হ্যাঁ, এই আপনার জাতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গরু লালন পালনের ক্ষেত্রে যদি ভালো জাতের গরু যদি আপনারা লালন পালন করেন, তাহলে সেই গরুর থেকে দুধ বেশি হবে, এবং এই দুধ বেশি, গাভী বিশেষ করে দুধ বেশি হবে, এবং প্রতি বছরে দুধ হবে। এই জন্য আপনাদেরকে গরু কেনার সময় অবশ্যই লম্বা এবং ভালো সঠিক মানের যে জাতের গরু আছে, এই গরু দিয়ে আপনাদেরকে বাড়িতে একটা দুটো করে গ্রামীণ পরিবেশে আপনারা গরু লালন পালন করতে পারেন। বাণিজ্যিকভাবে, এটাই বাণিজ্যিকভাবে কৃষকদের জন্য, যারা পারিবারিকভাবে, আমরা যারা কৃষি তো অনেক প্রকারের, একটা হলো বাণিজ্যিক কৃষি, একটা পারিবারিক কৃষি। এটা পারিবারিক কৃষি, এটা আমার আব্বা এখানে 6-7টা গরু লালন পালন করে এইভাবে, একেবারে আমার বাগানের সেই ঘাস, তারপরে আপনার আখের জমির যেগুলো পাতা, লতা পাতা, এটা আমরা নিয়ে এসে দিই, এই খাওয়াই হয়ে যায়। এবং এরা খুব দুষ্টু, তো এই যে দেখেন লক্ষ্য করে, ও আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, এই যে জিবা সব সাদা, এই গরুগুলো খুব দুধ হয়। হ্যাঁ, এরা দুধেরই গরু, দেখেন বিশাল বড় গরু। আর একটু আপনারা পিছন দিক থেকে দেখালে বুঝতে পারবেন যে গরুগুলো আর একটু ভালো সাইজ। দেখেন গরু পিছনের অংশগুলোও দেখেন গরুগুলো, এবং গরুগুলো পায়ের দিক লক্ষ্য করে দেখেন, পা একবারে ধবধবা সাদা এবং সেরম গোড়ালি মোটা। এই গরুগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা নেট থেকে এই বৈশিষ্ট্যগুলো জানার পরে আপনার ফ্রিজিয়ান জাতের এই গরুগুলো ক্রয় করে যদি বাড়িতে একটা দিয়ে শুরু করেন, একটা সময় দেখবেন 2, 4, 5, 10 মানে 5 বছরের মধ্যে আপনার অনেক বড় খামার হয়ে গেছে, এবং সেই খামারের মধ্যে দিয়ে আসবে আপনার ব্যক্তি সাফল্য। এই যে দেখেন, আমরা এখন আপনাদের দেখাবো আরো একটা বিষয়, গরুকে আমরা কি পানির সাথে কি খাওয়াই। আমরা যে এখানে চারি আছে, চারিতে আমরা দেখাবো। এই যে এখানে আসেন চারিতে, এটা হলো আমাদের চারি। এই চারিতে আমরা পানি দেই, আর পানির সাথে এটা হলো এটাকে বলা হয় চিটা গুড় বা লালি বলা হয়, যেটাকে মোলাসেস। এই যে মোলাসেস গুলো আমরা পানির সাথে দিয়ে দেবো, দেওয়ার পর পানি এখানে দেওয়ার পরে গরুকে খাওয়ানো হয়। এর সাথে গুঁড়া থাকে, ধানের গুঁড়া যেটাকে বলা হয়, ময়দা থাকে, দিয়ে এই যে চিটা গুঁড়ো এগুলো দিয়ে বা মোলাসেস, এটা মিক্সার করে গরুকে আমরা নিয়মিত খাওয়াই। এতে করে আমাদের আর মানে দানা খাবার হিসেবে অন্যান্য খাবারের প্রয়োজন হয় না। বাড়িতে যে গম আছে, ভুট্টা আছে, তারপর ধানের গুঁড়া আছে, আর এই যে চিটা গুঁড়ো মিক্সার করে দিলেই এতে আলহামদুলিল্লাহ আমাদের গরুর প্রচুর পুষ্টির চাহিদা পূরণ হয়। এতে করে আমাদের গরুর ভালো দুধ হয়। আপনাদেরকে দেখাবো এই গরুর বাছুরকে আমরা দেখাবো আপনাদেরকে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা এখন বাছুরের কাছে আপনাদেরকে নিয়ে যাব, গরুর বাছুর দেখাবো যে আমাদের গরুর বাছুরটা কয়টা হয়েছে। এই যে আমরা আসছি আমাদের সেই গাভীর বাছুর, এটা লক্ষ্য করে দেখেন, এই বাছুর ছেড়ে দেওয়া আছে কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশে। হ্যাঁ, 2টা বাছুর, আরেকটা গরু আছে ওটারও বাছুর। এটা এই দেখেন বাছুর, আয় আয় বাবা আয় আয় আয়। এই যে বাছুরকে আমরা খাবার দিচ্ছি, দেখেন লক্ষ্য করে। এই দেখেন এটাও বিদেশি বাছুর, লক্ষ্য করে দেখেন, এই যে বিদেশি বাছুর। এই যে বাছুর এগুলান একেবারে সম্পূর্ণ 100% এগুলান জাতের গরু চলে আসছে। এটা হ্যাঁ, এটা বুকনা বাছুর। ওটা আরেকটা বাছুর আছে ওখানে, এর বাছুর। ওটা আর এটার ব্যবধান হলো 3 থেকে 4 মাস।
হ্যাঁ এটা হ্যাঁ ওটা পায়ের গোছাগুলো দেখেন নিচ থেকে, পায়ের গোছাগুলো কিরকম মোটা মোটা একবারে সেরকম। দেখেন লক্ষ্য করে, এগুলো হলো চেনার বুদ্ধি। একটা গরু ক্রয় করার সময় অবশ্যই আপনাকে এই জিনিসগুলো লক্ষ্য করা লাগবে যে হ্যাঁ এই বাছুরগুলাই হবে একেবারে আগামী দিনের সেরকম, মানে যা মা গুনে ছাউ গুনে ভবিষ্যৎ। এই যে দেখেন এটাও এই হলো আমাদের আর এই যে খাবার দেওয়া আছে এখানে বাছুরদেরকে। তো যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা পারিবারিকভাবে প্রত্যেকটা বাড়িতেই দুই থেকে তিনটা করে গরু আপনারা অনায়াসে লালন পালন করতে পারবেন। এর জন্য দরকার আপনাকে অবশ্যই ভালো জাত। যদি একটা গাভী কিনেন ফ্রিজিয়ান জাতের, সেখান থেকে আপনি 2-4-5 বছরের মধ্যে 10-20টা গরুর মালিক আপনি হয়ে যাবেন। এরকম অনেক অনেক বাস্তবতা অভিজ্ঞতা আছে আমাদের মাঠ পর্যায়ে। এই জন্য আমি বললাম এই যে আমাদের বাড়িতে যে গরুগুলো আছে দেখেন একেবারে প্রাকৃতিক খাবার খেয়ে হয়ে গেছে। আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে দিয়ে প্রচার হয়ে যাবে এই সেবামূলক কর্মকাণ্ড, আমাদের এই প্রতিবেদন। এটা দেখে নতুন উদ্যোক্তার জন্য একটা অনুপ্রেরণা হবে। এটা একটা পাঠশালা। আরও একটু তথ্য দিন, রাজশাহীর সিটি হাটে গরুর ব্যাপক পাওয়া যায়। রাজশাহী জেলার সিটি হাটে আপনারা যারা গরু ক্রয় করবেন রাজশাহী জেলার সিটি হাটে গেলে এই ধরনের গরুগুলো যেমন চাহিদা সেরকম ধরনেরই আপনারা গরু পাবেন। এই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।